ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর মেহেরবানি আমি ভালো আছি, আল্লাহর শুকর। আজকে আমরা ইবনে মাজাহ শরীফের ৬৪ নম্বর ক্লাস করবো ইনশাআল্লাহ। তো আজকের পর্বের নাম হলো কিতাবুল লেবাস, পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়। কোন ধরনের কাপড় পরা যাবে, কোন ধরনের কাপড় পরা যাবে না। সাথে বিশেষ করে এখন আমাদের দেশে এক ধরনের একেবারে পাতলা কাপড় বের হয়েছে, যেগুলো দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা সতর দেখা যায়, ওটা ব্যবহার করা নিষেধ। আর নামাজের জন্য অবশ্যই সতর টাকা তেমনি বরস। তো আল্লাহ বলেছেন ও সিয়াবাকা ফাতাহির, ও সিয়াবাকা ফাতাহির। আর তোমরা তোমাদের কাপড় চোপড়, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন যে নামাজ পড়ার সময় আপনার কাপড় পবিত্র করবেন, কাপড় পবিত্র করবেন, কাপড় পবিত্র হতে হবে। তো এই পুরুষের লেবাস পুরুষে পরবে, মহিলার পোশাক মহিলা পরবে। যারা পুরুষের লেবাস মহিলারা পরে, আবার মহিলার লেবাস পুরুষেরা পরে, এটা হলো মারাত্মক, এটা খুবই মারাত্মক জিনিস। এদের এদের এইটা হাদিস শরীফে নিষেধ আছে। পুরুষের পোশাক মহিলা পরতে পারবে না, মহিলার পোশাক পুরুষ পরতে পারবে না। আমরা শুরু করি হাদিস শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু লেবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক কেমন ছিল, বা কাপড় চোপড় কেমন হতে হবে, পোশাক কেমন হতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পোশাকের কথা কেন কেন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূল বলেন উম্মতের জন্য মডেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এগুলো উম্মতের জন্য মডেল এবং করণীয়, ওটা করতে হবে। রাসূল যা করেন নাই এগুলো উম্মতের জন্য বর্জনীয়। এই জন্য প্রথমে রাসূলের কথা বলেছেন, রাসূলের পোশাকের কথা বলেছেন। বিয়ে পালা হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবাতা হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت صلى رسول الله صلى الله عليه وسلم في خميزة لها أعلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ আদায় করেছেন এমন চাদর পরে, যে চাদরের মধ্যে বিভিন্ন ধরনের আলাম ছিল, বিভিন্ন ধরনের চিহ্ন ছিল, বিভিন্ন ধরনের ফুল ছিল, আকৃতি ছিল। আকালা শাকালানি আলামুন আলামু হাজি। আল্লাহ রাসূল এরপর নামাজ পড়ে করে বললেন যে এটা আমার জন্য আলামু হাজি, এগুলো আমার জন্য আমাকে ওই দিকে একটু মনস্থ করে নেন, সুতরাং আমি এটা আর করবো না। এযহাবু বিহা ইলা আবি জাহামিন, এটা আবি জাহামিন কাছে পৌঁছে দাও। ওয়াতুনি বেজানিয়াতিন, আমাকে একটু মোটা কাপড় দাও, মোটা চাদর দাও, আমি এটা দিয়ে নামাজ পড়বো। আর এইটা আবু জাহামের কাছে পৌঁছে দাও, এটা আমি করবো না। এখন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দেখা যায় আর লম্বা আকৃতি আছে, ওইটা নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে। এখন তো কোনো ধরনের প্রাণীর ছবিওয়ালা এই শরীরে কোনো কাপড় চোপড় ব্যবহার করা বা ঘরে রাখা নিষেধ, যাবে না। রাসূল কেমনে ব্যবহার করলেন? এখানে কোনো প্রাণীর ছবি ছিল না, বরং এমনি কিছু আকৃতি ছিল, যে নদী নালা থাকতে পারে, গাছপালা থাকতে পারে, প্রাণীর ছবি তো মানা, তো এটা ছিল না। এই হলো কথা। এই প্রশ্নটার জবাব আমি দিয়ে দিলাম। এর পরবর্তী হাদিসে এসেছে আর আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা قال দাখালতু আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে মুবারক প্রবেশ করলাম। কে বলছে? আবু বুরদা। আমি মা আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলাম। ফাখরাজাত লি ইজারান গলিজান, তিনি আমার জন্য একটি মোটা
লুঙ্গি বের করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের বিবি আমাদের মাজান মিনাল্লাতি তাজনাউ বিল ইয়ামানে, যা এমন দেশে প্রস্তুত করা হয়েছে। এবার ওয়াকাসা মিন হাজিল আকসিয়া, এবং আরো একটি চাদর দিলেন আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমাদের মাজান একটি চাদর দিলেন, আল্লাতি তুদআ আল মুলাব্বাদা, যাকে মালাব্বাদা বলা হয় চাদরের নাম। যেন আমাদের এখানে বাংলাদেশে কাশ্মীরি শাল খুব জনপ্রিয়, এভাবে এটার নাম। হ্যাঁ, ওয়াকসামান লি ওয়াকসামান লি লেকবজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহিমা, এইটা আমাকে দিয়ে দিলেন তিনি। আর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি শামলাতিন কদ আকাদা আলাইহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর নিয়ে নামাজ আদায় করেছেন। হ্যাঁ, আকাদা আলাইহা, কদ আকাদা আলাইহা, যে চাদরের মধ্যে কিছু লেখা ছিল, গিট দেওয়া ছিল, গিট দেওয়া, আকদুনত্ব ঘিরে দেওয়া। যেমন আমাদের এখানে যে আমরা বলি আকদ বলি, আকদ মানে ঘিরে দেওয়া, ওইটার মধ্যে একটি গিট দেওয়া ছিল। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع النبي صلى الله عليه وسلم وعليه رداء نجراني غليظ الحاشية, আমি একদিন রাসূল করিমের কাছে ছিলাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে চাদর ছিল নজরানি চাদর, গলিজুল হাসিয়াতে, যার হাসিয়া মানে হলো দিক, গলিজুল হাসিয়া যেটা মোটা মোটা পাথরের, অর্থাৎ এটার আমাদের এখানে কিংবা হাসলা বলা হয়, হাসলা বা কাপড়ের 500 দেশ, ওই 500 দেশে একটু সুন্দর গলিজ ছিল, মোটা ছিল। এর পরবর্তী আসছে কওয়ালা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওয়ালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুব্বু আহাদান, আমি কোনোদিন হযরত মায়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে ছিলাম বহু বছর, কিন্তু রাসূল কোনোদিন কাউকে গালি দেন নাই। ওয়ালা বিলাহু সওবুন, এবং কোনোদিন কাপড়ও বাস করেন নাই। অর্থাৎ আমরা তো স্ট্যান্ডার্ড, আমরা স্ত্রী দেওয়া কাপড় না হলে করি না, আমরা তো অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ট্যান্ডার্ডই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ইন্না ইমরাতান জাআত ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরদাতিন, এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি চাদর নিয়ে আসলেন। ওয়ালা, তিনি বলেন, আমাল বোরদা, এটা কি বোরদা, এটা এই চাদরটা কি? ওয়ালা আসামলা, এটার নাম হলো সামলা। ওয়ালা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী নাসাজতু হাজি বিয়াদিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা নিজের হাতে তৈরি করেছি আপনার জন্য, যাতে করে আপনাকে এটা পড়াইতে পারে। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম এটা নিয়েছেন মুহতাজান ইলাইহা, যেমন এটা রাসূলের প্রয়োজন আছে এমন মনে করে ওই সাহাবীকে, ওই মহিলাকে, এই মহিলা সাহাবীকে খুশি করার জন্য তার থেকে ওই গিফটটা নিলেন। ফাখারাজা আলাইনা ফিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পরে আমাদের কাছে বের হলেন, খুব সুন্দর রাসূলকে মানিয়েছেন। ফাইন্নাহা লাযারহু, এটা এমন একটি লুঙ্গি, এমন একটি চাদর, ফাজা ফুলান ইবনে ফুলান রাজুলুন সাম্মাউ ইয়াউমাইযিন, অমুক আরেকজন ব্যক্তি হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হলো। রাসূল ওই কাপড়টা পরে, ওই চাদরটা পরে বের হয়েছে, আরেকজন লোক এসে গেলেন। লোক এসে বললেন কি, আকালে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মা হাসানু হাজি বুরদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাদরটা পরেছেন এটা কত সুন্দর, কত মনোরম। আকসানিহা, যেটা আপনি পরেছেন, বলে না, হ্যাঁ এটা সুন্দর, তো এক মহিলা সাহেব আমাকে গিফট করেছেন। পালাম্মা দাখালা তওবাহা ওয়া আরসালা বিহা ইলাইহি, এখন হঠাৎ করে যখন সে এটা বাঁশ দেখলেন সুন্দর করে, সে এটা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কত সুন্দর, এটা আমাকে দিয়ে দেন, এটা আমাকে আরেক সাহেব বলতেছেন। অথচ রাসূলকে একজন মহিলা গিফট করেছেন, উনি বলেছেন আমাকে দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। ফাকালা লাহুল কওম, ওই সম্প্রদায় বললেন, ওয়াল্লাহি মা আসানতা কাসাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, হে সাহাবী, তুমি কি কাম করলে, এটা রাসূল এটা পড়েছেন,
রসুলকে কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর লাগে, সুচরে লাগে। এটা রসুল প্রয়োজন আছে মনে করে রসুল নিয়েছেন, এটা প্রয়োজন মতো করে নিয়েছেন। সাহাল তাহু ইয়া, আপনি এটা চেয়ে পড়লেন। অন্য সাহেবরা বলতেছেন আপনি কি করলেন, এটা রসুলের কাছে এটা কেন চেয়েছেন? ফকত আলিম তো আল্লাহ আল্লাহ সাহিলান, আর আমরা জানি সাহেবরা সাক্ষী দিচ্ছেন রসুল কোনো ভিক্ষুককে বা এই ধরনের কিছু চাইলে কেউ রসুল কোনোদিন ফেরত দেন নাই, নিজে না খেয়ে দিয়েছেন। রসুলের পরিবার অনেক সময় উপবাস থেকেছেন, একটা রুটি আছে এটা দান করে দিয়েছেন, দুইটা খেজুর আছে এটা দান করে দিয়েছেন, উপবাস থেকেছেন এইভাবে। ইন্দি আল্লাহ মা সাল তু ইয়াহা, এ সাহাবিরা আমি এটা চেয়েছি রসুলের কাছে, কেন জানো? লাভ লাভ সাহা, আমি এটা লাভ সুহা, আমি এটা পরিধান করার জন্য চাই নাই। ওলাকিন সাল তু ইয়াহা, আমি এটা চেয়েছি রসুলের কাছে লিয়াকুনা কফনি, যাতে করে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কফনে ব্যবহার করতে পারি। আমার কফন হিসেবে রসুলের শরীর মুবারকে লেগেছে এমন একটি বরকতময় কাপড়, যেটা রসুলের শরীর মুবারকে লেগেছে, ওইটা আমি কাফনে হিসেবে ব্যবহার করার জন্য আমি চেয়েছি। কারণ আমি রসুলের সাথে নিয়ে যদি কবরে হাজরে থাকতে পারি, তাহলে আমি মনে করি আমার কোনো ভয়, আমার কোনো চিন্তা নেই। সাহালুন, সাহাল বললেন তাকানাত কফনু ইয়মা মাতা, যেদিন তিনি ইন্তেকাল করেছেন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি ইন্তেকাল হওয়ার পরে এই কাপড়টা দিয়ে তাকে কফন দেওয়া হয়েছে। তাহলে বুঝা যায় রসুলের শরীর মুবারকে যা লেগেছে এটার বরকত আছে। এই জন্য অনেক সময় রসুলের চুল মুবারক প্রদর্শনী দেয়, এখনো যমুক জায়গায় রসুলের চুল মুবারক দেখাবে, দেখায় চুল মুবারক বিজয়ী পানিও পান করে। আরে সেটা নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি দিয়ে উযু করেছেন, ওই পানি যেগুলো উদ্বৃত্ত থাকতো, ওই উদ্বৃত্ত পানির জন্য অনেক সময় সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যেত। কি তাড়াতাড়ি যার আগে যে পায়, প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যেত। ঝগড়া বিবাদ নয়, বরং প্রতিযোগিতা, কার আগে কে নিতে পারে। বলুন আমার করে শরীর মালিশ করতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি। এর পরবর্তী হাদিসে এসেছে আল্লাহ বিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের কাপড় পরেছেন। ওয়াক্তাজাল মতখুফা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা জুতা পরেছেন। আমরা তো স্ট্যান্ডার্ড জুতা না হলে পরি না, রসুল কিন্তু সেরা জুতো পরেছেন। আল্লাহ বিসা সৌবান খাসনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা মোটা কাপড় পরতেন, আর চিকন কাপড় দিয়ে বা পাতলা কাপড় দিয়ে শরীর ঢেকে থাকে। শরীর দেখা গেলে অনেকে তো রসুলকে ফলো করবেন, তো রসুলকে ফলো করলে কোনো মহিলা যদি একবারে পাতলা কাপড় পরে সতর দেখা যায়, তাহলে তার গুনাহ হবে। সতর টাকা বরস, সতর ডাকতে হবে। বাবা মাইয়া কুলো রজুল ইজাল আবিসা সোমান যদি দেন, যখন নতুন কাপড় পরবে তখন কি বলবে? নতুন কাপড় পরার সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা কি? ফালা লাবিসা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সোমান জদিদা, হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি নতুন কাপড় পরেছেন। পরার পরে বললেন ফাকালা, তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা আওয়াদি বিহি, আল্লাহ ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে এই কাপড়টা পরে আমার 70 টাকা আওরাতি, আমার 70 টাকা সুযোগ দান করেছেন। ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, এটা নিয়ে আমি আমাকে এটা সুগন্ধি করেছেন, সুন্দর করেছেন আমার জীবনকে। তুম্মা কওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি রসুল বলেছেন ইয়াকুলু মান লাবিসা সোবান জদিদান, যারা নতুন কাপড় পরবে। কওয়ালা আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, এই দোয়াটা বললে ভালো নতুন কাপড় পরে। তুম্মা আমাদা ইলা সোবিল্লাযী আখলাকা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পুরাতন কাপড় পরতেন, রসুল পুরাতন কাপড় পরতেন। ও আলকা, হ্যাঁ, এবং পুরাতন কথা সাদ্দাকা বিহি, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সৎকার করে দিতেন। কানা ফি কনফিল্লাহি তাআলা, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত দেওয়া এই কাপড় অনেক সময় দান করতেন। অবি হাফজিল্লাহি তাআলা, আল্লাহর হেফজের মধ্যে আল্লাহর হেফাজতে থাকতেন। অবি সিতরিল্লাহি তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক বান্দার গুনাহ মাফ করে দেন। অনেক বান্দা আল্লাহর হেফাজতে থাকেন, বান্দার গুনাহ মাফ করে দেন।
বান্দাকে আল্লাহ রহমত দান করেন হাইয়ান ও মাইয়াতান, দুনিয়াতে এবং দুনিয়া থেকে যাওয়ার পরে। সালাসান, রসুল এটা 3 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমরা আজকে বললাম, রসুলের হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম এমন কাপড় পরা যাবে না যে কাপড় দিয়ে আমরা সতত দেখা যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।